স্ক্রিন দেখা যাইতেছে? এই যে, এই হ্যালো, শুরু হয়েছে তো? তাহলে কালকে আমরা ক্লাসের কোন জায়গায় ছিলাম? অ্যাকাউন্ট ক্রিয়েশন ছিলাম নাকি? অ্যাকাউন্ট সব কমপ্লিট করছেন লেজিটের? সবাই করছেন? সবাই করেন। কারণ কি? আমি আমি চ্যানেলে ভিডিও দিয়ে দিছি, তো আপনারা ওখান থেকে দেখে করে নেন। আমার তো এখন মডিউলে আছে, এখন আমি তো এগুলা শেষ করতে হবে আপনাকে। আসসালাম। জি, আসুন। ওকে। জি ভাই, কোনটা? হাজিরা শিটে একটু পরে করেন, এটা হোক। ওকে, তাহলে কালকে ছিলাম আমরা কোথায়? প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট করলাম। এখন আজকে ক্রিয়েট করব কি সার্ভিস। আমরা যদি ফাইবারের সাথে তুলনা করি, ফাইবারের ভিতরে আমরা দিই গিগ, আর এখানে দেব কি সার্ভিস। তাহলে ক্রিয়েট এ নিউ সার্ভিসে ক্লিক করবেন আপনি। ক্রিয়েট এ নিউ সার্ভিস, নিউ সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখেন একটা লিখা সার্ভিস টাইটেল আর একটা লিখা সার্ভিস সাবটাইটেল। ঠিক আছে, আমি এখানে সার্ভিসটার একটা যদি টাইটেল দেই, তাহলে আই উইল বরাতের মেন আই উইল create a WordPress website। আচ্ছা, আই উইলটা এখানে দেওয়া লাগবে না। কারণ কি, যখন আপনার গিগটা মনে করেন কিংবা সার্ভিসটা যখন মার্কেটের ভিতরে পাবলিশ হবে, তখন আই উইলটা কি অটোমেটিক এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি ক্রিয়েট থেকে শুরু করবেন, মনে মনে রাখবেন যে আই উইল ক্রিয়েট এ কিংবা আই উইল ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, এসইও এক্সপার্ট, কিংবা আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। ঠিক আছে, আই উইল ক্রিয়েট এ এইচটিএমএল ইমেল সিগনেচার, এভাবে লিখবেন আপনারা। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কেউ ওয়ার্কের ভিতরে এই লেজিটের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে অন্যরা কিভাবে গিগ দিছে এগুলো রিসার্চ করে নিতে পারেন, তো আপনারা সমস্যা নেই। আমি যদি এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যাই, আচ্ছা ওইটা ওয়ার্ডপ্রেস দিছিলাম নাকি? হ্যাঁ, ওরা কিভাবে লাগছে দেখেন। কাস্টম আই উইল কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউর বিজনেস। আই উইলটা দেওয়া লাগবে না। ঠিক আছে, কিংবা ডেভেলপ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েটই থাকবে। এখানে দিন সাবটাইটেল দেবো কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনারা দেবেন কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেজ এসইও। তারপরে লিখা ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, এটা থাকবে। আর সাব ক্যাটাগরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটার আপনার এসইও দিবেন। এই যে এখানে ওই এসইও আছে না, এসইও আর সাব ক্যাটাগরি হবে আপনার ভিডিও, ইমেল, পিপিসি, ফেসবুক অ্যাডস। সাব ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি ইমেল মার্কেটিং। ওকে, অন পেজ এসিও আসে না কেন? আচ্ছা, এইটাই তো এনে সিলেক্ট হয় না, উল্টাটা সিলেক্ট করেছি। আচ্ছা, এসিও দেওয়ার পরে এখানে সাবটাইটেল হবে। দেখেন আপনারা অন পেজ, এখানে কিওয়ার্ড রিসার্চ, এই যে ব্যাকলিঙ্ক, হ্যাঁ ব্যাকলিঙ্ক আছে। তারপর হচ্ছে দেখেন পিবিএন লিঙ্কস, টেকনিক্যাল এসিও, এই যে অন পেজ, হ্যাঁ। তারপর হচ্ছে লোকাল এসিও আছে, গেস্ট পোস্ট আছে। তারপর লিখে অন সাইট অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, ভিডিও এসিও। এই যে ওই আপনি ইউটিউব এসিও করবেন না, ওইটা হচ্ছে এটা। এই এসইও ক্যাটাগরির ভিতরে হচ্ছে যে আপনার কি ইউটিউব ভিডিও এসইও, যদি এটার ভিতরে করেন। ঠিক আছে, তাহলে আমি দেবো কি কোনটা? এই যে আপনি এই যে এসইও দিবেন না, এই যে এসইও, এসইও সিলেক্ট করলে সাব ক্যাটাগরি থেকে এখানে এই যে ভিডিও এসইও, আপনি ইউটিউব, না না এই আপনি এটা ওই যে ব্রাউজারটা একটু রিফ্রেশ করেন, রিলোড দেন, তাহলে আপনার ইউটিউব এসিওর জন্য কোনটা দিব? এই যে ভিডিও এসিও, হ্যাঁ। তারপরে লিখে ব্যাক লিঙ্ক পারবেন আপনারা। এই যে গেস্ট পোস্ট পারবেন না, এই গেস্ট পোস্ট দেখেন, গেস্ট পোস্ট পারবেন না কে বলেন? হ্যাঁ, ওই জন্য গুগল থেকে, গুগল, হ্যাঁ
গুগল ট্রেন্ডস আছে, তারপর হচ্ছে পিন্টারেস্ট ট্রেন্ডস আছে। উনি কি বলছে, কি করবে? পিন্টারেস্ট মার্কেটিং করবে। তাহলে আমার এখানে ক্যাটাগরি হবে কি? ক্যাটাগরি হবে প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি। দেওয়ার পরে সাব ক্যাটাগরি হবে প্রেস। দেওয়ার পরে এখানে কটা লিমিট নাম্বার অফ অ্যাক্টিভ অর্ডারস, মানে আমি একসাথে কয়টা অর্ডার কমপ্লিট করতে পারবো, এখানে এটা দিতে বলছে। হ্যাঁ, তা আমি ধরেন একটাই দিলাম, যে একটাই করতে পারবো। দিস অ্যান ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস, হোয়াট ইজ দিস রিক্রুটিং সার্ভিসেস, এগুলো দরকার নেই আপনাদের। হ্যাঁ, দিয়ে দেন। তারপরে এখানে হচ্ছে যে এখন বেসিক তিনটা প্যাকেজ আসছে, ফাইবারের মতনই। কয়টা প্যাকেজ আসছে? তিনটা। একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা লিখে প্রিমিয়াম। তো আমি যদি শুধু একটা প্যাকেজের উপরে যদি করতে চাই, তাহলে আপনি একটা প্যাকেজের উপরে করতে পারবেন। আর যদি কি করতে চান, তিনটা প্যাকেজই রাখতে চান, আমার কটা প্যাকেজ থাকবে? তিনটা প্যাকেজ থাকবে। তাহলে আমি কি করবো, যে থ্রি প্যাকেজের এখানে একটা অপশন আছে দেখেন, এখানে এটা এই কি এটা অন করে দেবো। এটা অন করে দিলে তাহলে আমি তিনটা প্যাকেজ নিক করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি ডেসক্রিপশনে যে প্রথমে ডেসক্রিপশনের প্রথম প্যাকেজের ভিতরে নাম লিখবো আমি কি, ডিসক্রাইব ইউর অফার। হ্যাঁ, হ্যাঁ, তিনটাই তো দিবেন। ধরেন আপনি ব্যাকলিঙ্ক, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক তৈরি করবেন, তাহলে আপনি ওয়েব 2.0 প্রথম বেসিকে দিবেন কটা? ধরেন বেসিকে $5 জন্য আপনি 50টা করবেন, তাহলে সেকেন্ডে যে স্ট্যান্ডার্ডে দিবেন 100টার জন্য কত? $10। এভাবে একটা একটা বাড়াইতে হবে। প্যাকেজগুলো যত বাড়বে, আপনার কি সার্ভিসগুলো কি তত বাড়তে থাকবে। হ্যাঁ, স্যার কি কিসে? তারপরে এখানে তারপরে এখানে লিখি এখন 5 পেজ না 4 পেজ। ডেলিভারি টাইম, ডেলিভারি ডেজ, 4 পেজ, 4 পেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ফাংশনালিটি কত দিনে দেবে এটা? ডেলিভারি ডেজ হচ্ছে কতদিন? 1 মাস, 30 দিন। প্রাইস কত? 600। নাম্বার অফ রিভিশন কয়টা? 3টা। এটা বুঝছেন? এটা হচ্ছে আমি এই প্যাকেজটার ভিতরে ডেসক্রিপশনের ভিতরে, এই ডেসক্রিপশনের ভিতরে বেসিকের নামটা বেসিকই থাকবে। আবার এখানে আর একটা ডেসক্রিপশন অপশন আছে, এখানে থাকবে আমি কি কি করব। ঠিক আছে, যেমন তুমি যদি ব্যাকলিঙ্কের দাও, তাহলে তুমি বলবা যে ওয়েব 2.0 80 ব্যাকলিঙ্ক, মানে 80টা ব্যাকলিঙ্ক করবা। ঠিক আছে, তারপর লিখে ম্যানুয়ালি দিবেন। ঠিক আছে, প্লাস দিয়া কিংবা ডট দিয়া তারপরে ম্যানুয়াল লাগাই দিবা। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কয়দিনের ভিতরে তুমি ডেলিভারি দিবা ওইটা দিবা। আর একটা হচ্ছে তোমার প্রাইস রেঞ্জটা দিবা। ঠিক আছে, আমি এই যে প্রাইস রেঞ্জ এভাবে দিয়ে দিতেছি। নাম্বার অফ রিভিশন, তুমি রিভিশন করবা না এটার, আবার তোমার তো রিভিশন করবা কয়বার, আমি একবার রিভিশন করবো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে একবার রিভিশন নিতে পারবো। আমি দিয়ে দিলাম আনলিমিটেড রিভিশন। এই যে আনলিমিটেড রিভিশন দেওয়ার পরে এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে সেভস দেওয়ার পরে এখানে কি বলছে, একটা ইউটিউবের ইউআরএল হচ্ছে যে আমার একটা ইন্ট্রো ভিডিও ইউআরএল দিতে বলছে এখানে। তা আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিতর থেকে আমার লেজিট সম্পর্কে, লেজিটের কালকে একটা ভিডিও দিছি না, ওই ভিডিওর ওখান থেকে একটা ভিডিও এনে দিই। আচ্ছা, এত লেট কেন?
লেজিটের ভিডিওটা এটা না, এই প্লে লিস্টের ভিতরে গেছে। এই লিঙ্কটা নেব, কপি করার পরে এই যে লেজিটের ভিতরে এনে ছেড়ে দেব। ঠিক আছে, তারপর এখন ট্যাগ দিব, আপনি দিবেন ওয়েব 2.0 ব্যাকলিংক, আমি দিব কি, আমার যেহেতু ওয়ার্ডপ্রেস চলে আমি ওয়ার্ডপ্রেস দিব, ওয়ার্ডপ্রেস প্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে 6টা দিতে হবে, 6টা, এই যে 6টা, ম্যাক্সিমাম 6টা, 6টার উপরে দেওয়া যাবে না। এই কি বলছে, ম্যাক্সিমাম 6টা ট্যাগ অ্যালাউড। ঠিক আছে, তিন 5 ওকে। মেটা টাইটেল, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট। মেটা টাইটেল, ওই যে টাইটেলে যেটা দিছে ওইগুলা ওখান থেকে বানান, এখানে একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিবা। মূল কথাটা লাগবে, মূল টপিক। আমি ওখানে তো ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখছি, ঠিক আছে, আমি তো এর লিখছি শুধু কি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন আমি একটা ডেসক্রিপশন বানাবো, এটা চ্যাট জিপিটি থেকে, প্লিজ কি, আমি এখানে শর্টকাটে দেখো, এই শর্টকাটে ফাইবারের ভিতরে যাবো, ফাইবারের ভিতরে যাই না, আমার ফাইবার মার্কেট প্লেস আছে, এখানে লিখি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, সার্চ দিলে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট এস। এই যে হ্যালো রেডি টু এলিভেটেড বিজনেস, এই যে এখান থেকে আইনা আমি ওখানে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এখানে তাহলে কি করবো, আমি এই যে পেস্ট করে দেবো। এখানে আপনি আপনার ওই যে ল্যান্ডিং পেজটা আছে না, ল্যান্ডিং পেজটাকে ই করে দিবেন, ইনক্লুড করে দিবেন। এখানে লেখেন এই যে আমার এই ওয়েবসাইটটা কোথায়, এই তো বুঝলেন, ওই শোনেন কি জানি ওরা পড়তেছে, এই যে আমি সার্ভিসটা ক্রিয়েট করতেছি, আর ও হ্যাঁ বলেন কি বলছে, ডেইলি 2টা বোর্ডের উপরে নাকি? দেখেন, আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে, আপনারা একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখানে সার্ভিস ডেসক্রিপশনের ভিতরে আইসা যখন সার্ভিসটা লিখবেন, তাহলে তা বিভিন্ন জায়গায় এভাবে যে ই-কমার্স স্টোর, আমি এখানে আমার ওয়েবসাইটটা কি করছি, আমি লিংক আপ করে দিছি। আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটা কি করবেন, এভাবে
লিঙ্ক আপ করে দিবেন। তাহলে আমি এখানে আবারও লিখছি, দেখেন ভিজিট মি লেখা, এখানে আমি লিঙ্ক আপ করবো কিভাবে, এটার উপরে প্রথমে মার্ক করবো লেখাটার উপরে, করার পরে এখানে লিঙ্ক আপের একটা অপশন আছে লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করবো, করার পরে এখানটা ফিল্ড ওপেন হবে, ফিল্ড ওপেন এখানে আমি আমার কে ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইটটা কি এখানে পেস্ট করে দেবো, দিয়ে এই যে টিক মার্কে ক্লিক করবো, করলে এটা কি লিঙ্ক আপ হয়ে যাবে। এখন আমার বায়ার যদি এটার উপরে ক্লিক করে, সে সরাসরি কোথায় যাবে, আমার পোর্টফোলিওতে যাবে। পোর্টফোলিওতে গেলে কি কি দেখবে সে, আমার একবারে যাবতীয় সব কিছু, আমি কোথা থেকে সার্ভিস দিতেছি, আমার কি কি পোর্টফোলিও আছে, ঠিক আছে, সব কিছু এভরিথিং। হ্যাঁ, গেল এটা। তারপর এখানে আর কিছু নাই, এখানে এরকম থাকবে, আর একটু কমাই দিই, একবার দেখা যায়। তারপর সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট কি, এই রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি বাইরের কাছ থেকে আপনার যা যা লাগবে তা, যেমন আপনার বাইরের কাছ থেকে কি লাগবে, যদি ইউটিউব ভিডিও এসিও করেন তাহলে আপনার কি লাগবে, পারমিশন লাগবে কিংবা অ্যাক্সেস লাগবে, তাহলে সেটাই আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে দিবেন, এখানে দিলাম প্লিজ প্রোভাইড প্রোভাইড অল ইউআই রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট উইথ পিডিএফ ফাইল আপনার যা যা লাগবে তা তা কি করবেন, এখানে কাজ করতে আপনার যে কাজটা করবেন, যে সার্ভিসটা দিবেন। হ্যাঁ, না না, এখানে আপনার আপনার তো আপনার লাগবে কি, আপনি যদি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করেন তাহলে আপনার কি লাগবে, আপনার আপনার বাইরের কাছ থেকে আপনার মেইল নেবেন না, তার কাছে একটা মেইল চাইবেন, ঠিক আছে। আর এটা যদি রিকোয়ার, বাকি আছে কারো সিগনেচার, আচ্ছা একদম। এখন দেখেন এখানে নিচে একটা ফিল আছে ইজ রিকোয়ার্ড, ইজ রিকোয়ার্ড নামে একটা অপশন আছে। যদি যদি এটা যদি ফিল আপ করে দেন তাহলে কি বায়ার এটা আপনাকে কি করতে হবে, এটা ফিল আপ করতেই হবে, ঠিক আছে। এই আপনি যদি তার কাছে একটা জিমেল চান, জিমেলটা দিয়ে তারপরে পরবর্তী অপশনে সে যাইতে হবে। দেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে দেবো টিক মার্কার, এটা সবসময় উঠে রাখবেন টিক মার্ক দেওয়ার পরে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড অ্যাড কোশ্চেন অ্যাড করতে পারবেন। কোশ্চেন আমি কিভাবে অ্যাড করবো, এই অ্যাড নিউতে যদি ক্লিক করি, হ্যাঁ অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে কি হবে, আমার কোশ্চেন, আর এখানে টাইপ অফ কোশ্চেন কি ফ্রি টেক্সট, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কোশ্চেন হবে, কোশ্চেনগুলা দিয়ে দিই, আচ্ছা কোশ্চেন দরকার নেই আমার, কোশ্চেন বাদ, সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিলাম। এই এখানে হচ্ছে যে কি দিতে হবে, একটা ফটো, ওকে। তাহলে এই গ্যালারি সেকশনে এসে আমি এখানে কি করব, আমার একটা ইমেজ লাগবে, ইমেজটা কত কেবির হবে, ম্যাক্সিমাম কত 500 কেবির, 500 কেবির হবে। আর রেজুলেশন সাইজ হবে কত, রেজুলেশন ইজ 836 বাই 484। তাহলে আমরা এটা বানাইতে পারবো না, কিভাবে বানাবো, এই যে এখানে যাব, এই ক্যানভাতে যাব, যাওয়ার পরে যারা ইলাস্ট্রেটরে কাজ করেন তারা তো ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে কি করব, এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করতে পারি, না হলে কোথায় ক্লিক করতে পারি, এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজও ক্লিক করতে পারি। করার পরে এখানে সাইজটা দেওয়া আছে, লেজিটের সাইজ কি দেওয়া আছে, কত 836, 836, 836। আরেকটা আছে কত সাইজ, 484, 84। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবো। না না, এখানে ছিলাম আপনার, এখানে হচ্ছে গিগের একটা কি তৈরি করব, ইমেজ তৈরি করব। হ্যাঁ, ইমেজ তৈরি করার জন্য আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, এই যে ওয়ার্ডপ্রেসের একটা ইমেজ আছে, এখানে ওয়ার্ডপ্রেসের ইমেজটা নিয়ে আসি। আপনারা আরো সুন্দর করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের। ডিজাইন, তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই সাইট দিয়ে ইনক্লুড এই সার্ভিসগুলো করে দিবেন, দেখাচ্ছি আমি কিভাবে করবেন, দেখেন
এই কার ফোন বাজে? এটাকে ছোট করে, এটাকে ছোট করে এভাবে। এখন আমি এই যে ই কমার্স ওয়েবসাইট যে ডিজাইন করবো এটার সাথে কি কিভাবে করবো আমি, ঠিক আছে, ইনক্লুড দিব কি আমার সার্ভিস রিলেটেড ইনক্লুড করে দেবো। যেমন ই কমার্স ওয়েবসাইট যদি তৈরি করতে হয় আমাকে প্লাগ ইন সেট আপ করতে হবে। প্লাগ ইন, প্লাগ ইন সেট আপ, সেট আপ, এবং ওয়েবসাইটটা কি হবে, ফুল ফাংশনালিটি, ফাংশনালিটি, ফুল ফাংশনালিটি, রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, তারপর হচ্ছে থিম কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন। এভাবে কি করবেন, আপনার সার্ভিস রিলেটেড যেগুলো ইনক্লুড থাকে ওগুলা এখানে মেনশন করে দিবেন আপনি, ঠিক আছে। তারপরে এটাকে একটু ডিজাইন করে দিবেন। আমি যদি হলুদ কালার দিই তাহলে মানে একটু ভালো করবো মেবি। ওকে, আপনি শোনেন, এই গিগের ইমেজগুলো আছে না, গিগের সার্ভিসেস ইমেজগুলো, এগুলো হচ্ছে যে একবারে হাইলাইটস করে দিবেন যাতে যে চোখে পড়ে, ঠিক আছে, এরকম করে দিবেন। মানে আজ যেই কালারই হোক চোখে পড়ার মতন কালার দিতে হবে আপনাকে, যাতে যে আমি একটা যখন ধরেন আপনি কি করছেন, এই যে ফাইবারের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা গিগ আছে না, ওগুলা কেমন যেন একটা হিবিজিবি মনে হইতেছে না, কিন্তু দেখেন এখানে এই যে যখন এই যে লাল এটা দিছেন, এই যে লালটা কিন্তু একটু চোখে পড়ে গেছে, এই যে লাল যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আপনার চোখে পড়বে না। এখানে অনেকগুলো স্কুল করলে যেমন এই যে একটা একটা এটা চোখে পড়ার মতো, এটার ভিতরে হিবিজিবি বিভিন্ন ধরনের কালার, হ্যাঁ, এটা চোখে পড়বে না, অনেকগুলো সার্ভিস। হ্যাঁ, এই দেখেন আমি 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 স্ক্রল করি, আপনারা দেখেন আপনাদের চোখে পড়বে, এই দেখেন এই যে লাল এটা দিছে না, এটা চোখে পড়ছে না, এরকম চোখে পড়বো, চোখে পড়ার মতন দিতে হবে আপনাকে, ঠিক আছে। দেখেন এই যে আরেকটা আছে, এই একটা আছে, এই যে চোখে পড়ার মতো, এই যে একটা, এই যে ইন্ট্রো ভিডিও দিছে উনি, ঠিক আছে? এরকম করতে হবে, যেমন আমি যেটা করতেছি এটাও দেখেন চোখে পড়ার মতো হবে, এই যে। তারপরে হাইলাইটস করে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো, এটা ইফেক্ট দিয়ে দেবো। এগুলো একটু অন্য ডিজাইন দিয়ে দিই। ইফেক্টের ভিতরে যা এগুলো একটু এটাই দিয়ে দিই, হ্যাঁ। এটা নামাবো, নামানোর পর এটা কি কোন ফাইলে নামাবো, ডাউনলোড করবো জেপিজি ফাইলে, জেপিজি ফাইলে নামে এটাকে অপটিমাইজ করে নেবেন। হ্যাঁ, মার্কেট প্লেস প্লাস হলো যে ইউটিউব, এগুলা ওয়েবসাইটের জন্য। আরে ভাই, আর তোমার সেভাবে আমি দিতে বলছি, আমি বলছি না যে সব অপটিমাইজ করবা, কি আশ্চর্য বিষয়, সব অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, আছে।
দেখেন এটা হচ্ছে কি আমার প্রথম প্রথম কভার ফটো, এই যে কভার প্রথম যেটা দিবেন ওইটা হচ্ছে আপনার কি কভার ফটো। তারপরে যেগুলো সিলেক্ট করে দিবেন একসাথে আমি অনেকগুলো সিলেক্ট করি, এই জাস্ট এখানে এই সাইডে এক জায়গায় ক্লিক করলে এখন আপনাকে ফাইলের ভিতরে নিয়ে যাবে, তখন আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো আপনি দিয়ে দিবেন। এই যে আমি এগুলো সবগুলো একসাথে কি করছি সিলেক্ট করে তারপরে ওপেন দিছি আর এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। তবে যেটা একবার প্রথম হেডারে থাকবে, যেটা আপনার গিগের ভিতরে ভাসমান থাকবে প্রথম, ওইটা হচ্ছে কভার ফটো। এই কভার ফটোটা প্রথমে আপলোড দিবেন এক সিঙ্গেলে, সিঙ্গেলে দেওয়ার পরে তারপর আপনি কি করবেন পোর্টফোলিওগুলোকে অ্যাড করবেন। ঠিক আছে, প্রথম যেটা হচ্ছে যে আমার যেটা ভাসমান থাকবে গিয়ের উপরে থাকবে যেটা এই যে এটা, এই যে উপরে একটা ছবি আছে না, এটা হচ্ছে প্রথমে সিঙ্গেল অ্যাড করবেন, সিঙ্গেল অ্যাড করবেন। তারপর হচ্ছে আমার যেগুলো ওয়ার্ক স্যাম্পল থাকবে ওগুলো পরবর্তীতে আমি সবগুলো একসাথে সিলেক্ট করবো কিংবা একটা একটা করে বিভিন্ন ফাইলে থেকে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। তারপরে এখানে আপনারা যদি চান এটা ইন্ট্রো ভিডিও দিতে পারবেন। ইন্ট্রো ভিডিওতে কিভাবে বানাতে হবে এটা দেখাই দিচ্ছি ভয়েস ওভার করে, দেখাইছি না? এই শুধু এই ইমেজটার উপরে আপনারা ইন্ট্রো ভিডিও করতে পারবেন, এটার উপরে একটা ভিডিও করতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে কি করবেন সেভ এন্ড কন্টিনিউ দেবেন। আচ্ছা, এখানে যদি আপনারা যদি অ্যাড করতে চান কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন তাহলে করবেন, আর না হলে করবেন না। তাহলে আমি পাবলিশ দিয়ে দিই। হ্যাঁ, কোনগুলা? এই যে পেন্ডিং, পেন্ডিং কি অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা পেন্ডিং এ গেছে কি এখন। তারপরে লেজিটের অ্যাডমিন কি করবে, যদি এটা ঠিকঠাক মতো দেয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আপনাকে এটা কি করবে অ্যাপ্রুভ করে দিবে।